আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের এই নাটোরের বোনও অনেক ভালো আছে। এখন বিকেল বেলা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি নাটোরে অনেক বড় মেলা বসেছে। সেই মেলা দেখার কথাই অনেক দিন থেকে ভাবতেছি, কিন্তু সেরকম ভাবে সময়ই হচ্ছিল না। আমি বোনের বাড়িতে আছি, বোনই বলতেছিল চলো আপু আমরা সবাই মিলে মেলা থেকে ঘুরে আসি। মেলায় সবাই মিলে গেলেই কিন্তু অনেক বেশি আনন্দ হয়। আমি আগেই রেডি হয়ে অটোতে উঠে পড়েছিলাম, পরে বোনেরাও আসছে, তো সবাই মিলে অটোতে উঠে পড়েছি। অটোতে উঠার আগে আমার হাসানটা ঘুমিয়েছিল, আর আমার বোনের ছেলে অটোতে উঠেই ঘুমিয়ে যাচ্ছে। আসলে অটোতে উঠলেই ঘুম আসে সব বাচ্চারই। মেলা দেখতে যাচ্ছি, আর মেলা দেখা হয়ে গেলেও ওই দিক দিয়ে বাড়িতে চলে যাব, আর বোনেরা বোনের বাড়িতে যাবে। আর আপনাদের সাথে আমাদের নাটোর শহরটা অনেকবারই শেয়ার করেছি, আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলার স্থানে চলেও এসেছি। মেলার বাইরে থেকে রাস্তাটা একদম পুরোটা লাইটিং করা, দেখতে খুব ভালো লাগবে যখন রাত হবে। আর আমরা বিকেল বেলায় আসছি যেন রাতের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারি। মেলার ভেতরে ঢোকার জন্য টিকিট কাটা লাগবে, সেই জন্য সবার জন্য টিকিট কাটা হলো। আর একজন আর 20 টাকা করে টিকিটের মূল্য। অবশেষে মেলার মধ্যে ঢুকে পড়লাম, আর মেলাটা এতটা আকর্ষণীয় দেখতে বা এতটা সুন্দর, চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে। আর মেলাতে ঢুকতেই হাতের বামে হচ্ছে আচারের দোকান। এখানে বিভিন্ন রকমের আচারগুলা দেখেই কিন্তু লোভ লাগতেছিল। এই মেলাটার নাম হচ্ছে নারী উদ্যোক্তা মেলা। নারীদের উদ্যোগেই এই মেলাটা বসেছে। তাহলে চলুন আমার প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গেই থাকুন, আর পুরো মেলাটা আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখুন। তার আগে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, অবশ্যই যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এই মেলাতে বিভিন্ন রকম রাইডিং আছে, বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ করতেছে। এই মেলাটা রাতে আরো বেশি সুন্দর হয়ে উঠবে, সেটা দেখার জন্য অবশ্য আমার সঙ্গেই থাকতে হবে আপনাদেরকে। ঘুরে ঘুরে দেখতেছি আর একটু ছবি উঠাচ্ছি, ছেলে মেয়ে সবাই কিন্তু ছবি উঠাচ্ছিল। এদিকে হাসানটা কোল থেকে নামতেই ছিল না ওর আব্বুর, কারণ ঘুম থেকে উঠেছে, পুরো অটোতেই কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল। এই পাশে দেখুন নাগরদোলনায় উঠার জন্য কত লোক ভিড় জমে আছে, একদম লাইন করে দাঁড়িয়ে আছে। নাগরদোলনাটা অনেক বেশি উঁচা, আমার তো নিচ থেকে দেখে অনেক ভয় করতেছে। আমি কিন্তু নাগরদোলনায় উঠতে পারি না, অনেক বেশি ভয় করে। জীবনের প্রথম একবার ছোটবেলায় উঠেছিলাম, অনেক বেশি কান্না করেছিলাম। পরে শপথ করছি যে আর জীবনে উঠবো না নাগরদোলনাতে। আমার ছেলে কিন্তু আমার মতো অনেক বেশি ভয় পায়, তবে আমার মেয়ে অনেক বেশি সাহসী। যখনই নাগরদোলনা দেখে তখনই ওর ওঠাই লাগবে। তবে এখন নাগরদোলনায় উঠাই নাই, পরে উঠাবো। বলতেছি তোমার যা কেনার কিনে নাও, পরে উঠবে। মেলাতে মেয়েদের কোনো কিছুরই অভাব নাই, ছেলে মেয়ে সবারই অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই মেলাতে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মেয়েদের যা কিছু লাগে সাজগোজের সবকিছুই পাওয়া যাচ্ছে। এইগুলো কলম আমার ছেলেমেয়েরা দেখে ওদের কাছে ভালো লেগেছে, বলতেছে আম্মু কিনে দাও, সেই জন্যই ছেলে মেয়েদেরকে কিনে দিলাম। মেলার সবকিছু দেখতেই অনেক বেশি ভালো লাগতেছিল, নিতেও মন চাচ্ছিল, তবে আমার যা প্রয়োজন সেটাই আমি নিই। প্রয়োজনের বেশি আমি কোনো সময় কোনো কিছুই কিনি না। এই দোকানে যা কিছু আছে সবকিছু 150 টাকা করে, তবে আমি কিছুই কিনি নাই, শুধু একটা কড়াই কিনছি, যেহেতু আমার ছোট কড়াই ছিল না। এই কড়াইটা দেখে অনেক বেশি ভালো লাগলো, সেই জন্য একটা কড়াই কিনে নিলাম। মেয়েও অনেক কিছু কিনছে, আবার বলতেছে আম্মু আমার একটা মেকআপ ব্রাশ নষ্ট হয়ে গেছে, সেটা কিনে দাও। তাই ওকে একটা মেকআপ ব্রাশ কিনে দিলাম। মেয়েদের যদি কম সাজে তারপরে সাজগুজের জিনিসগুলা দেখলেই মেয়েদের আসলে কিনতে মন চায়। তবে আমার না, আমার মেয়ের ওর আব্বু যখন দেশে আসছে তখন কিন্তু ওর জন্য সাজগুজের অনেক কিছু আনছে, একদম মেকআপ থেকে শুরু করে যা যা লাগে সব কিছুই আনছে। আর ওদিকে দেখুন আমার মেয়ে এখন নাগরদোলায়, সেটাই আপনাদেরকে দেখালাম। আমার বোনের বড় ছেলে আর আমার মেয়ে দুজনেই নাগরদোলনায় উঠছে, আর ওদিকে আমার দুইটা ছেলে, ওরা তো নাগরদোলায় উঠতে ভয় পায়, ওরা বলতেছিল ঘোড়ায় উঠবে, সেই জন্য ওদেরকে ঘোড়ায় উঠিয়ে দিচ্ছি।
আমার ছেলেরা অনেক খুশি, কিন্তু আমার বোনের ছোট ছেলে ও কিন্তু অনেক ভয় পাচ্ছিল, পরে কান্নাই শুরু করে দিছে। পরে ওকে নামিয়ে নিল আর আমার হাসানটা খেলতেই ছিল। এটা আমার বোনের বড় ছেলে নিহাল, ও বলতেছে আমি বেলুন ফাটাবো, কেমন নিশানা আমার সেটাই দেখব। তেমন একটা ভালো পারলো না। আর এই তো এদিকে আবার আইসক্রিম দেখে বাচ্চারা বলতেছে আইসক্রিম খাবে, কারণ কালারিং রং দিয়ে যে বানিয়ে দিচ্ছে, বাচ্চাদের তো আকর্ষণ সেটাতে। তবে এই কালারিং জিনিসগুলো আমার একদমই পছন্দ না, আমার কাছে অনেকটা খারাপ লাগে। যে খেতে যতই মজা হোক, দেখতে যতই সুন্দর হোক, কিন্তু মনের দিক দিয়ে বা রুচির দিক দিয়ে আমার ভালো লাগে না খেতে। ওরা সবাই মিলে খেলো, বলতেছে অনেক মজা। আর এই তো আমার মেয়ে আবার এখানে আরেকটা আইসক্রিম বানিয়ে নিচ্ছে। মেলাতে আসলে আসা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই, মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করলে বাচ্চাদের মনও ভালো থাকে, আর সবাই মিলে ঘুরতে বের হলে বড়দের মনও অনেক বেশি ভালো থাকে। বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর বড়রা মেয়েরা জিনিসপত্র দেখা বা কিনা নিয়ে ব্যস্ত। তবে আমি কেনার চেয়ে দেখে বেড়াচ্ছি বেশি, কারণ আমার কাছে দেখতেই বেশি ভালো লাগতেছে। কিনতে গেলে তো টাকা লাগবে, সেই জন্য আর কিনতেছি না, বেশি দেখতেছি। দেখতেও কিন্তু টাকা লেগেছে যখন টিকিট কাটছি দেখার জন্য, তবে টাকাটা ওয়াসিল করি দেখে দেখে। এখানে দেখুন আমার ছেলে মেয়েরা, আমার দুই বোনের ছেলে মেয়েরা সবাই মিলে আলুর পাঁপড় খাচ্ছিল। আলুর পাঁপড়টা আবার কত সুন্দর করে বানিয়েছে, দেখে মনে করছি কি না কি, পরে বলতেছে আলুর পাঁপড়। আর আমার মেয়ের তো চুড়ির উপরে যে কি নেশা, যে চুড়ি দেখলে ওর আসলে ভালো লাগে না, চুড়ি কিনে দিতেই হবে। আর এই কাঁচের চুড়িগুলা আমার কাছেও ভালো লাগে। চুড়ি কেনার সময় বলতেছে আম্মু কি কালার চুড়ি কিনবো, আমার তো সব কালারই আছে, যেটা নেই সেটা কিনবো। পরে আমি বললাম যে হলুদ আর সবুজটা নেই, তুমি হলুদ আর সবুজ কালার নিয়ে নাও। পরে ওই দুইটা কালারই নিলাম। আর এই দোকান থেকে একটা হাতের ব্যাস ও আমার মেয়ের জন্য একটা মালা কিনে নিলাম। মেলাটা কিন্তু আমরা অনেক ঘুরে বেড়াইছি, অনেক সময় কাটিয়েছি, একদম রাত 10টা বেজে গেছে আমাদের মেলা থেকে বাড়িতে যেতে যেতে। তাহলে বুঝতেই তো পারতেছেন কত পরিমাণে ঘুরেছি। আর ঘুরতে ঘুরতে একদম পা ব্যথা হয়ে গেছে, আর আমার বড় ছেলেও হাঁটতে পারতেছিল না, বলতেছিল আম্মু আমি আর হাঁটতে পারতেছি না। এখন কিন্তু আমরা বের হয়ে যাব। আর বের হতে এদিকে আবারও আচারের দোকান দেখে আমার মেয়ে বলতেছে আম্মু আমি আচার খাবো। পরে ওকে তো আচার কিনে দিচ্ছি। এখানে অনেক রকম আচার, ও আচারে কিন্তু লেখা আছে যে কোনটা কোন আচার, যেটা আপনার পছন্দ সেটাই খেতে পারবেন। তবে আচারের অনেক দাম নিচ্ছে এখানে। মেয়ে আচার খাচ্ছিল, আর এদিকে আমার ছেলেরা বাবুল ফুলাচ্ছিল দেখে খুবই আনন্দ করতেছিল সেই বাবুলগুলা নিয়ে। আমার ছোট ছেলে হাসানটা ও কিন্তু অনেক খুশিতে আছে, যেহেতু কোলে কোলেই ছিল, ওর পাটা কিছুই ব্যথা হয় নাই, আর অটোর মধ্যে ঘুমিয়েছে, ঘুমটাও হয়েছে, সেই জন্য খুব আনন্দতেই আছে। মেলাটা কিন্তু অনেক বড়, আর পুরো মেলাটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মেলাতে অনেক সময় কাটালাম, মেলা থেকে এখন বের হয়ে যাচ্ছি। এদিকে আমার মোবাইলেও চার্জ নেই, কখন জানি বন্ধ হয়ে যাবে। মেলার ভেতরে আমরা বড়রা তেমন একটা কিছু খাই নাই, এখন বাহিরে গিয়ে ফুচকা পানিপুরি চটপুটি এগুলা খাবো, কারণ মেয়েদের কাছে এই খাবারগুলা অনেক বেশি প্রিয়। আর আমরা মেয়েরা ঘুরতে গেলে কিন্তু এগুলা খাবার আশায় যাই, কারণ এই খাবারগুলাই অনেক বেশি ভালো লাগে খেতে। বাহিরে এসে আগে পানিপুরি খাওয়া শুরু করছি, কারণ পানিপুরি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো সবাই মিলে খেলাম, খুব মজা হয়েছে। আর এখানেই কিন্তু আমার মোবাইলটাও বন্ধ হয়ে গেছিল। আর এখান থেকে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।